নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, উরুস মুবারক, উরুস মুবারক, সকল হোক, সকল হোক। আমি মঞ্চে আসেন, যারা দাঁড়িয়ে আছেন সকলের খেদমতে আরজ করব। অনলাইন প্রিন্ট মিডিয়া ভাইয়েরা এখানে আছেন, আমাদের লোকেশন নিতে কষ্ট হচ্ছে, আপনারা একজন দাঁড়িয়ে থেকে সবাই বসে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। একজন মানুষ সুশৃঙ্খল হলে ফেরেশতার চেয়েও দামি হয়। বসে যান সবাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাঙ্গণে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম, যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি সকল সৃষ্টির জান, দেহ বাসে না জান বিহনে, সৃষ্টি বাসে না নবীজি বিহনে। নবীউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া मौला मदद रहा सदरुला रहा दे सलातुल्लाह सलामुल्लाह मदद गौसुला जंब मानी सिरु सामा किबला काबा मदद सलातुल्लाह या हबीबल्लाह अलैकुम। मोहब्बत शकरे बोलून আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা, আজকের এই প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত গাজী মিল্লাত মাহিউস সুন্নাহ মাহিউল বিদাতুস সাইয়্যা শের গাজী শের মিল্লাত আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত ৬৫তম বার্ষিক উরুস মুবারক, যা হচ্ছে হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে গভীর ভালোবাসার সাথে স্মরণ রাখছি শহীদ মিল্লাত হুজ্জাতুল ইসলাম গজ্জালি জামা আমাদের প্রণালী মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা শহীদ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চ উপবিষ্ট औलाद রিজভী रहनुमाए शरीयत व तरीक़त पीरजादा शाह सुफी বদরুল আমিন রিজভী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত উলামায়ে কিরাম, ফুজালে ইজাম, ফুকাহে কিরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত উলামায়ে কিরাম, আপনারা কারে শুনবেন আমার এরিয়া, আপনারা দিকে দেন উলামায়ে কিরাম এখানে আদিকে দেন, দিকে দেন ভিডিও দিকে দেন, দিতে পারেন কথা বলবো। বর্তমানে
উরুস শরীফে আসার মূল মাকসুদ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার দাদা হুজুর দাওয়াত করেছিলেন এই মঞ্চে, আমার পরে তোমরা আসিও, আমি তোমাদেরকে আমার রওজা শরীফ থেকে দেখব এবং দোয়া করব। বলছেন কিনা বলেন? আপনারা কালের সাক্ষী। সুতরাং আমার আসার মূল মাকসুদ, আমি আমার দাদা হুজুর থাকলে, বাবা জান থাকতে যথেষ্ট ওয়াজ নসিহত দাদা হুজুরই আমাকে দিয়েছে 2 দিন সময়, ঠিক না? এখন মাকসুদ আমার ওয়াজ নসিহত না, একটাই মাকসুদ, আমার মহান মুর্শিদ দাদা মুর্শিদের নুরানি নজর ও করম যেন আমার দিকে থাকে, এটাই আমার মাকসুদ। আপনাদের মাকসুদ কি জানি না, আমার সাথে আপনারা একমত কিনা বলেন? তারা একটু হাত খুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ নসিহত বহু করেছি, ঠিক না? আর আপনারাও শুনছেন। যাই হোক, যেহেতু হুজুর কেবলা নির্দেশ করেছে, আপনাদের সামনে মাইক নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা অনুমতি দেন, অল্প সময় দিয়ে কথা বলুন। অনুমতি দেন কিনা বলেন? অনুমতি চাইছি এই জন্য, আমি কথা বলতেছি একদিকে, আর আপনাদের ধ্যান থাকবে অপর দিকে, এই কথা বলার কোনো গুরুত্ব নেই। আমরা মুরিদ, আমরা গোলাম। আমরা কি? যিনি সাহেবে মাজার তিনি মালিক। তিনি কি? আল মুরিদ আমাম আশ-শাইখে কাল মাইয়িত। মুরিদ হলো পীরের সামনে ডেড বডি। মাইয়িত কি কি? মাইয়িতকে যেদিকে রাখেন সেদিকে থাকে কি থাকে না? আপন মুর্শিদের কাছে মুরিদ হলো এমন, যদি মুরিদের মধ্যে এমন স্বভাব না থাকে সে মুরিদ নয়, মারিস। নাম্বার 2, আওয়ারিকুল মারিফ একটি কিতাব, আল্লামা শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা, যেটা কাদরিয়া তরিকা থেকে একটা সিলসিলা আসছে, কাদরিয়ায়ে সোহরাওয়ার্দী। কাদরিয়ায়ে যিনি ছিলেন মেয়ে, কি ছিলেন? মেয়ে ছিলেন। হুজুর গাউসে পাকের দোয়ায় সন্তান হয়েছে, মহিলার মকসুদ ছিল ছেলে। ওই মহিলা দরখাস্ত করে, হুজুর আপনার দোয়ায় সন্তান হয়েছে কিন্তু মেয়ে। হুজুর গাউসে পাক একটা তীক্ষ্ণ নজর দিয়েছেন। হুজুর নজর দিয়ে বলেন, না না, এটা মেয়ে না, এটা ছেলে। কার উরুস করতে আসছেন দেখেন, তিনি নজর দিয়ে করেন, না না, এটা মেয়ে না, এটা কি? বলতে দেরি, আর তিনি ছেলে হইতে দেরি নাই। ছেলে হইতে কি দেরি নাই, কিন্তু তিনি যে মেয়ে ছিলেন তার একটা বাস্তবতা ছিল, তিনি বুক দুইটা একটু উঁচা ছিল। কি ছিল? উঁচা ছিল। উনার নাম হচ্ছে আল্লামা ইমাম শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার থেকে একটা তরিকা আসছে, এটার নাম হচ্ছে সোহরাওয়ার্দিয়া তরিকা। কি নাম? কাদিরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। কাদিরিয়ায়ে সোহরাওয়ার্দিয়া। তো উনি ওনার একটা কিতাব আওয়ারিকুল মারিফ, বড় একটা কিতাব, ওনার মধ্যে লিখছেন একজন মুরিদের সাথে পীরের কি সম্পর্ক। আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিবেন। ওয়াজ এক জিনিস, আর কথাগুলা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করা আরেক জিনিস। তো উনি ওনার কিতাবে লিখছেন, কোন মুর্শিদ যদি, মুর্শিদরা হক হইতে হবে, কি হইতে হবে? মুর্শিদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যোগ্যতা থাকতে হবে, এই অনুযায়ী মুরিদদেরকে সে চালাইতে হবে। কোন শাইখে কামেল যদি তার মুরিদকে বলে ইফআল হাযা, আরবিতে বলছি কি? ইফআল হাযা, হে আমার মুরিদ তুমি এই কর্মটা করো। কি বলছে? এই কর্মটা করো। মুরিদ যদি বলে লিমা, আমি কেন করব, বলতে দেরি, লা তুফলিহু আবাদান, এই মুরিদ কোনোদিন সফলতা লাভ করতে পারবে। দেখুন, আমার এই কথাটা কিন্তু যারা আমরা রেজভি বাবাকে মানে,
ওনার যত কৌল পেশ তাকরীর এই কথার মধ্যেই সম্পূর্ণ হয়েছে। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা? কোন মুরিদকে যদি পীরে বলে বাজান তুমি এই কর্মটা করো, মুরিদ যদি বলে লিমা কেন করব, কেন শব্দ বলছে লা তুফলিহু আবাদান, এই মুরিদ আর কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো জামানার মুজাদ্দেদ রেজভী মাওলা, আমার মহান মুর্শিদ সদরুল মাওলা হক কিনা? সবাই বলেন হক কিনা? ওনারা যে নির্দেশ করেছে আমাদের এখানে কিলোকাল করার কোনো ব্যবস্থা যদি করি তখন কি জোরবন কি মারিস আমার অন্তরে ইমানের বিমার আছে। কিসের বিমার? নাম্বার 2 3 হুজুর গৌসুস আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই সুযোগ্য ওই মুরিদ রূহানি সন্তান সোহরওয়ার্দী তরিকার ইমাম, তিনি সূরাতুন নিসা, উলামায়ে কেরাম আছেন সূরাতুন নিসা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হুজুর فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় পরিষ্কার ভাবে আল্লামা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী লিখছেন, গোটা উম্মত প্রিয় নবীজিকে জাহেরে বাতেনে যেমন হাকিম মানতে হবে, ঠিক একজন মুরিদ তার পীরকে জাহের বাতেনে হাকিম না মানার আগে মুরিদ নয়। জাহের বাতেনে কি মানতে হবে? কাকে? আচ্ছা বললাম, কোরআন হাদিস দ্বারা তার স্পষ্ট প্রমাণ দেওয়া হলো কোরআনুল কারীমের দ্বারা। রুমি কি বলে দেখি একজন মুরিদ সম্পর্কে? আমরা কি সবাই বলেন আমরা কি? আল্লামা রুমি কি বলেন মুরিদ সম্পর্কে? রুমি ফরমান, মুরিদা বা কুওয়াতে ইস্তিকলাল তুরাব মাশাইখ দু দেওয়ারে মুস্তাহকামান। আপনার বয়স 80, কত? 80 বছর গিয়ে আপনি আপনার শায়েখের কাছে পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন। কত বছর বয়স? কত? আপনি কার কাছে মুরিদ হয়েছেন? পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন আপনার বয়স কত? তিফলানে কুনা, তিফলুন শব্দটি কি? জোরে বলুন, তিফলুন শব্দটি কি? জাহিরের বয়স আপনার 80, এই মাত্র গিয়ে আপনার শায়েখের কাছে কি মুরিদ হয়েছেন, এই মাত্র আপনার বয়স হচ্ছে আপনার শব্দ নবজাত শিশু। জোরে বলুন কি? শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে দুগ্ধ খাওয়া। শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে স্তন থেকে দুগ্ধ খাওয়া। আপনি যে আপনার শায়েখের কাছে মাত্র শিশু হয়েছেন, এখন আপনার তৃষ্ণা মিটানোর ব্যবস্থাপক হচ্ছে আপনার মুর্শিদ। এটা কি তৃষ্ণা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই তৃষ্ণা মিটাবে আশেককে, মুরিদকে আপন শায়েখে। সুতরাং আপনি যেদিন মুরিদ হয়েছেন, যদিও বয়স জাহেরে 80, এখন আপনি শিশু। আপনার অবস্থান থাকবে আপনার মা যেমন আপনাকে তুলে নিয়ে আপনাকে আদর স্নেহ করে দুগ্ধ পান করে আপনার জাহিরি বডিকে একটা সতেজ বডিতে পরিণত করেছে, আপনার শায়েখ আপনাকে আল্লাহ রাসূলের নূরের ফয়েজ দিয়ে আপনাকে আল্লাহ রাসূলের গোলামের উপযুক্ত করা আপনার মুর্শিদের দায়িত্ব। এখন যদি আপনার শায়েখ নাকেশ হয় তো আপনার এই জীবন বৃথা। কি রুমে আরো বলেন, আই বেসা ইবলিস আদম রুয়া পদ বাহারে দস্তে না বেয়াব দাদেদা। হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় অনেক পীর আছে। সুরতে আদম, সুরতে কি? আদম সন্তান। সাবধান সাবধান, হাত দিও না যার তার কাছে যাচাই ব্যতি রেখে। যদি যাচাই না করো
আর ধর্মের কাছে হাত দাও, বেদাতির কাছে হাত দাও, আল্লাহ রাসূলের দুশমনের কাছে হাত দাও, তোমার মহামূল্যবান ঈমান সম্পদকে হরণ করে তোমাকে জাহান্নামী বানাবে। আমাদের দেশে এমন পীর আছে কি? হুজুর গৌসে পাক বললেন পীরের দল কয়টা? জরুরি কতটা? 11 দল পীর মুরিদ সহকারে জাহান্নামী, একটা দল পীর মাত্র জান্নাতি মুরিদ সহকারে। কোন পীর? যেই পীরের কৌল ফেল তাকরীর, কথা কর্ম মৌন সম্মতি ইত্যাদি আমার নবী পাক সরকার দো আলমের আদর্শ অনুযায়ী হবে, ওই পীর হক। আরো জোরে বলুন ওই পীর কি? এবং ওই পীরের মুরিদও জামানার মুজাদ্দেদ এমন ধরনের পীর ছিলেন কিনা? আমার মহান মুর্শিদ এমন ধরনের পীর ছিলেন কিনা? সুতরাং আমরা এই দরবারে এসেছি, আমাদের বোধগম্যতা রাখতে হবে, আমাদের সেই তালিম রাখতে হবে। যদিও মাজারে শায়িত হাকিকাতান আল্লাহর বিচক্ষণ বন্ধুগণ আকারে ইঙ্গিতে কাউকে কাউকে স্বপ্ন যোগ তালিম দেয়, এমন যোগ্যতা রেজবি বাবার আছে কিনা? জোরে আছে কিনা বলেন না কেন? আরেকটি কথা বলে যাচ্ছি, কেউ আমার একজন মালিকের মধ্যে দেখছে একজন হক পীর চিনার লক্ষণ, একজন হক পীর চিনার লক্ষণ হচ্ছে যে পীর সুন্নাত চিন্তা করার জন্য নিজের জানকে আল্লাহর হাবিবে পাকের কদমে উৎসর্গ করবে, কুরবানি দিবে, ওই পীরটা হক। ওই পীর কি? এটা প্রমাণ হয়ে গেল জামানার মুজাদ্দেদ রেজবি বাবা সুন্নাত চিন্তা করার জন্য বাতিল দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি হক। জরুরি তিনি কি? ইহইয়া সুন্নাহ পীরের মধ্যে থাকতে হবে কি? ইহইয়া সুন্নাহ। মোল্লার মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ, মুফতির মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ, ইমামের মধ্যে থাকতে হবে ইহইয়া সুন্নাহ। তখন ওই মুরিদ, ওই পীর, ওই ইমাম, ওই মুফতি মুহাদ্দিস হক তার অনুসরণ করলে আল্লাহ রাসূলের গোলাম হওয়া যাবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? আর একটি কথা বলে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন কি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন থেকে বলছি না, সূরা বাকারা আল্লাহ ফরমান, ও আমার বান্দাগণ, তোমরা হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রিত করিও না। ফরমান কার? জরুর কার? ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যদি তুমি জানো হক, হক জিনিস জানার পরে সেটাকে গোপন করার কোনো ব্যবস্থা জরুর আছে? আজকে হককে জানার পরে গোপন করা হয়, কেউ গদির স্বার্থে, কেউ টাকার স্বার্থে, কেউ নারীর স্বার্থে, কেউ বাড়ির স্বার্থে, কেউ বিভিন্ন অপকর্মের স্বার্থে হককে গোপন করা হয় কি হয় না বলেন? ভাইরা আমার সামানের মুজাদ্দেদ রেজবি বাবা জমিনে হক প্রতিষ্ঠিত করেছেন। জরুর করছেন কি? আমরা সেই হকে থাকতে চাই কি চাই? জরুর চান কি চান না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কারে সাক্ষী আছেন? রেজবি বাবা কাজা নামাজের সংগ্রাম কিতাব লিখছে কিনা? কেন লিখছে? আমাদের জীবনে নামাজ কি কাজা থাকতে পারে? এটা যেন কি ভক্ত মুরিদে আদায় করে। এইটাই যদি হলো মুরিদ যেন কোনো ওয়াক্ত আর এর কাজা না করে, দুনিয়া থেকে তরফ না করে যায়, কাজার যেন আদায় করে যায়। এই যদি রেজবি বাবার হাইসিয়ত, আজকে আমাদের মধ্যে কিছু এমন অবস্থান আছে আমরা মুরিদ দাবি করি, এই 5 ওয়াক্ত নামাজ গুতারের দরকার এমন ধরলে আছে কিনা? যেমন এই কথা বলবেন কাফের হয়ে যাবে। নামাজ পড়ছেন না, কবিরা গুনাহগার। নামাজ না বলে কি আমরা কাফের মতো দেওয়া যাবে না। আর যদি বলেন এই দেহের যে নামাজের দরকারি কি বলতে দেরি, কাফের হইতে দেরি, তো এমন আকীদা যদি কেউ থাকে তওবা করা দরকার। জরুরি দরকার আছে কিনা? আজকে এখানে আসছেন কেন?
এই আমাদের সাহেবদের জবান থেকে এমন কথা শুনতে হবে যে এই কথার দ্বারা আমার কান মোরা কাটবে সিকিম পয়দা হবে, মোরা কাটবে মধ্যে নূরে আসমান পয়দা হবে, মাথায় নূরে নবুয়তের পায়ের চাই হবে। তখনই আমার এই কোটি কোটি টাকাকে খরচ করা সার্থক। আজকে কি কয়েক কোটি টাকা খরচ হয় নাই? এই টাকাগুলো তো আপনাদের শ্রমের টাকা। এই টাকা খরচ করছেন নফসের কারণে, না আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কারা কারা নিজেরা দেখানোর জন্য খরচ করছেন হাত তুলে? বুঝে না। এই খরচ আমরা যাই কিছু গোলামানা করেছি, মুর্শিদ এখানে আছে, আপনাকে সাক্ষীকে বলছি এই কোটি কোটি টাকা খরচ এর জবাব আপনারা দিতে হবে। কেন এই টাকা আপনাদের জন্য খরচ করা হয় নাই? একমাত্র গোলামে মুস্তাফা, একমাত্র গোলামে খোদা আল্লাহ রাসূলের গোলামির জন্য আনা হয়েছে এই দরবারে, আপনাদের থেকে পায় সংগ্রহ করার জন্য। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগত। শেষ করছি। আর একটা কথা বলে যেটি উলামায়ে কেরাম আছে অনেক, আর একটা কথা বলে শেষ করছি। কোরআন কারীমে ফাঁসি করার কোন বিধান দেওয়া হয় নাই। কোন মোল্লা যদি দেখাইতে পারে নবীজি আদেশ করতেন উম্মতকে ফাঁসি করানোর জন্য পশুকে, তাহলে আমরা এক প্রতিবার মাথা পেতে নেব। রাজি আছেন কিনা? রাজি না থাকেন আমি থাকবো। আমার নবীর বিধানের উপরে আমার কোন মোল্লাগিরি নাই। যেখানে প্রিয় নবীজি বললেন লা ফাসাউল ফিল ইসলামে ওয়ালা কানিসাতান, ইসলাম ধর্মে কি নাই? দুর্বল কি নাই? ফাঁসিও নাই, গির্জাও নাই। তো গির্জা কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। গির্জা খ্রিস্টান ধর্মে। ফাঁসি যদি নবীজি বলে থাকে যে হে আমার উম্মতেরা তোমরা পশুরে ফাঁসি করাও, তোমরা মানতে রাজি আছি কিনা? আমার নবীজি যদি বলে থাকে আমার একটা হাদিস আমরা চাই। এখন আমাকে বলবেন আপনার মস্তকে আলা হযরতের লোক, আলা হযরতের অনেক কিতাবে হ্যাঁ ফাঁসির বিষয়ে কথাবার্তা আছে আছে মনোযোগ দিন। ফাঁসির ব্যাখ্যা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা এখানে বসে 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 কিনা? জমি বসে কি বসে না? উনার ব্যাখ্যা আমরা মানবো না আবার অন্য কাহার ব্যাখ্যা খারাপ করবো? রেজভী বাবার ব্যাখ্যা মানতে হবে কি হবে না? একটু আগেই বলছি মুর্শিদ যদি পীরে বলে, হক মুর্শিদ যদি হয় পীরকে মুরিদকে বলে এটা করো, তখন এখানে মুরিদ কি করতে পারবে না? চুচোরা করতে পারবে না। সুতরাং ফাঁসি দিয়ে সারা দেশ যদি ভরপুর করে নেয়, কুরবানি দেয়, আমাদের কোন আপত্তি আছে? তো আমার মুর্শিদ বলেছে কি তোমরা ফাঁসি কুরবানি করতে, এটাই মুরিদের জন্য মাসলা, এটাই মুরিদের জন্য কি? এটাকে অজুহাত বানাইয়া, এটাকে অজুহাত বানাইয়া কেউ যদি রেজভী বাবাকে কুফরি ফতোয়া দেয়, আপনারা মানবেন? উত্তর দিয়ে মানবেন? ভাই আমার বড় আফসোস, এই দরবারে এসে শুনলাম যে উনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে ফাঁসির মশলা নিয়ে। ফাঁসি হালাল, উনি বলছে হারাম। তো হারামকে হালালকে হারাম দেওয়া কুফরি, তাই উনি কাফের হয়ে গেছে। এই জন্য ওনার মাথার দেওয়া কিভাবে করবে? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ওই লোকের সাথে যদি আমাদের কথা থাকে, আমি জানতে চাই আমি এখনো কি আমার মুর্শিদ মানছি? আমার পীর মানা হয়েছে, মাস্টার কথা পড়ে আসি। কোরআন অস্বীকার করার ক্ষমতা আছে? জোরে বলেন। আসুন, ওই বান্দার ফরজ নামাজ কবুল হবে না যেই বান্দা আসায় ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করবে। কি কবুল হবে না? ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত কবুল হয় না যেই বান্দা মাতা পিতার নাফরমানি করে। আজকে যদি বিরাট বিশ্বাস দাবিদার হয়ে
বাবাকে যা ইচ্ছা তাই বলে, আর বাবা যদি তাকে ত্যায্য করে হাতে মারতে হবে, ওই ব্যক্তির মধ্যে ইমানের লেশ মাত্র নেই। সাধারণ বাবা নয়, সাধারণ বাবা নয়। হকবে দরবেশে কলিদে জান্নাতাস, রুমি বলছেন হকবে দরবেশে কলিদে জান্নাতাস, মুনকারে ঈশা সাজায়েগা ওতাস। তো আমি বলি হকবে রজবি কলিদে জান্নাতাস, হকবে রজবি কলিদে জান্নাতাস, মুনকারে ঈশা সাজায়েগা ওতাস। পিয়ারি তো দূরের কথা, তোমার ফরজ ইবাদত হচ্ছে না। তুমি পিয়ারি করে আসবা, আগে তোমার ইবাদতই হচ্ছে না। সুতরাং জামানার মুজাদ্দিদকে কাফের বলেছে, নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে সে কাফের। তার সাথে কমপক্ষে রেজবি বাবাকে যারা মানেন সম্পর্ক থাকতে পারে, তো হাত তুলে দেখান পারে। হুশিয়ার সাবধান, মান ওই যে কিছুক্ষণ আগে রবিউল্লাহ দ্বারা এটা আবার পড়ছিল, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, নবীদেরকে গালি দিলে কি করা, জনবল কি করা, আর পুলিশ জান্নাতের গালি দিলে হ্যাঁ, মান সাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাত, যে ব্যক্তি হক্কানি আলেমরে গালি দেয় তার বউ তালাক দিতে হয় না। অটো অটো এখন অটো চলছে না, চলছে কিনা বলেন? যে হক্কানি আলেমরে গালি দেয় তার বউ, আরো জোরে বলেন। জামানার মুজাদ্দিদ রেজবি বাবা, তিনি শরীয়তে কামেল, তরিকতে কামেল, হাকিকতে কামেল, মারফতে কামেল। একটা সাধারণ লোকের দিকে ঠিক নজর করে তারাও কামাল বানাইতে পারে, পারে না, পেরেছে। কি বলেন? এই ছত্রশী গ্রামের চতুর্দিক, আমরা এখানেই না, হয়তো 50-60 বেশি, পুরা গ্রামকে গ্রাম আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম প্রমাণ করে রেজবি বাবার ওই এসকে মুস্তফার রাখা দিয়ে আর তোমাকে আমাকে ঘরে রাখে নাই, সকলকে বাংলাদেশের প্রান্ত থেকে ময়দানে নিয়ে আসছে। আসো আসো, আমি তোমাকে দিতে প্রস্তুত, দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত কিনা বলেন? এই নিতে প্রস্তুত কিনা বলে হাত তুলে দেখান, নিবেন কি নিবেন না? আজকে 65তম উরুস মুবারকে সাবাত করব রেজবি বাবার বিরুদ্ধে যারা কলম ধরে, রেজবি বাবার বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, তারা রেজবিয়া দরবারের কেউ না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো কোনো সম্পর্ক? এটা কি আমার সাথে মুখ দিয়া করছেন, অন্তর দিয়া? তারা মুখ দিয়া করছেন, হাত করে। হ্যাঁ, আমি তার সময় আমার ঈদগাহ মাঠে বলি, যারা আমার জবানে ভালোবাসা করে না তারা আমার পিছনে একটা করিও। আমি বলি স্পষ্ট, যারা রেজবি বাবাকে ভালোবাসবেন জবান আর কাল দুটো দিয়ে বাঁচবেন কিনা বলেন? আচ্ছা, মাসলা কি? হাসির মাসলা। কিসের মাসলা? ফাঁসি দিয়ে একটা আছে। কোন কোন বকায়েতেরা বলছেন হ্যাঁ ফাঁসি দিয়া আপনার কুরবানি করা ভালো, আর কেউ কেউ বলছেন, কেউ কেউ না, ইমাম কাতাদা পর্যন্ত তাফসীরে খাতানের মধ্যে আছে যে আকসাউল বাহায়েমে তাহরিম আকসাউল বাহায়েম, চতুর্থ জন্তুকে ফাঁসি করানো কি হারাম? কি আমরা দলিল দিয়ে বলছি, দলিল ছাড়া না। এরপরে আপনারা অনেকে যারা ফেকা করছেন, আপনার টাইটেল আছে যারা মারিউল আসাদ তাহাবি শরীফ, তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা হচ্ছে কি বাব আকসাউল বাহায়েম, চতুষ্প জন্তুকে ফাঁসি করার অধ্যায়। ওই অধ্যায়ের প্রথম হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসাল ইবিলা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা। চতুষ্প জন্তুর মধ্যে খাইল মানে কি?
গোড়া, বাখার মানে কি? গরু, ডানা মানে কি? ছাগল, আর ইবি মানে কি? ওট। এই পশুদেরকে তোমরা কি করিও না, জোরে কি করিও না। এটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, যেখানে আপনার তারিখ সহকারে 30,000 রূপে হাদিস, 16 খণ্ড, কথা বলবো 16 খণ্ড, বিভিন্ন তাফসীরের কিতাবে। এবং হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা না কয়েকটা হাদিস নিয়ে এই ব্যাপারে আনছেন, তাফসীরে কাজে আনছেন খাসি করারই হারাম। বিনা প্রয়োজনে বছরে কি খাসি করানো কি প্রয়োজনে? জোরে বলো কি প্রয়োজনে? কেন একটা কিরি আছে না, কিরাটি মানে যে পশু আপনার রাখতে পারেন না, যে পশুরা আপনার পাগল, এখানে সম্পর্ক সম্ভব না, তাকে পোকায়েকেরা বলছেন এটা মানে কি ছেঁচে দেওয়া, ফেটে দেওয়া, ওই যে রোগ আছে না, রোগ অন্ধকোষের সাথে, এই রোগটাকে ছেঁচে দিলে পরে তার যেই পাগলামি স্বভাবটা সেটা কি হয়। কিন্তু একবার অন্ধকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই। যাই হোক, আমার মহান মুর্শিদ খাসি দিয়ে কুরবানি করা আমাদের জন্য কি করছেন, আর উনি এই নিষেধটা কোরআন হাদিসের বহির্ভূত, বরং কোরআন হাদিসের মুআফিক। অন্যান্য ফুকাহায়েরা যদিও জায়েজ দেখছে, আমরা তাদের কাছে যাচ্ছি না। আমাদের শায়েখ আমাদের মুর্শিদ, আমাদের হাকিম আমাদের মুর্শিদ, কি বলেন? সুতরাং এই মাসলা নিয়ে যিনি ফতোয়াবাজি করেছেন, আপনাদের ফরজ ইবাদত নাই, আপনার ফরজ গোলামি নাই। সুতরাং আপনার ফতোয়া কাউলাল বাতিল বাতিলান, কাউলাল বাতিল বাতিলান, বাতিল যিনি তার কথাও কি, যেমন বাতিল যিনি তার কথাও কি। আল্লাহ যেন হক বোঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। শেষ পর্যায়ে বলবো, বড় কষ্ট করে মেহনত করে আসছেন, জামানার মুজাদ্দিদের দিকে, মহান মুর্শিদের দিকে আপনার তলবকে রুজু রাখবেন, পূর্ণ আদব রক্ষা করবেন। কিছু না কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন দোয়া কি কবুল হবে না? সব বাতিল রেজবি বাবা হক কিনা, তিনি নজর রাখছেন কিনা, তিনি নজর করম ফয়েজ বরকত নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হক বোঝার, হক জানার, হক মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।